get it done. Not only did we get it done, we also got it built. আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত বিডি টাইমসের। মধ্যপ্রাচ্যে যুদ্ধের সূত্রপাত শুরু হয়ে গেছে। এখন শুধু ক্রমেই যুদ্ধ বাড়তে থাকবে। এই যুদ্ধ আর বন্ধ হবে না। যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে অতিরিক্ত সেনা মোতায়েন এবং সামরিক সমরাস্ত্র ভয়ঙ্করভাবে বাড়িয়েছে এবং প্রতিনিয়ত আরও বাড়াচ্ছে ওয়াশিংটন। ইরানও যুদ্ধের প্রস্তুতি শুরু করে দিয়েছে, যেন বছরের পর বছর যুদ্ধ চালিয়ে যেতে পারে সেই ব্যবস্থা শুরু করে দিয়েছে ইরান। ইতিমধ্যে ইরানের সাথে দখলদার ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের মধ্যে হামলা পাল্টা হামলার মতো ঘটনা ঘটিয়ে চলছে। এই হামলা পাল্টা হামলা আরো তীব্র আকার ধারণ করবে, এতে কোনো সন্দেহ নেই। পরিস্থিতি যখন এমন পর্যায়ে, ঠিক তখনই ইরান তাদের সামরিক বাজেট 200 থেকে 300 গুণ বাড়িয়ে দিয়েছে, যা একটি দেশের জন্য একেবারেই অস্বাভাবিক। অনেক বড় কোনো ঘটনা না ঘটলে কোনো দেশ এমন সিদ্ধান্ত নেয় না। তাহলে কি একটি দীর্ঘ যুদ্ধ শুরু হতে চলছে? ইরান যে এই ব্যবস্থা নিল, এর মানে কি? যদি যুদ্ধ শুরু হয়ে যায়, তাহলে কি এই যুদ্ধ বছরের পর বছর ধরে চলবে? কি এমন ঘটনার পূর্বাভাস পেল ইরান, যার কারণে সামরিক বাজেট এত পরিমাণ বাড়িয়ে দিল? এই বিষয়গুলো নিয়ে A to Z আলোচনা করব আজকের এই ভিডিওতে। আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। একদিকে বিস্তর মধ্যপ্রাচ্যে চলছে ভয়ঙ্কর যুদ্ধ। এরই মধ্যে ইরানের পক্ষ থেকে ঘোষণা দেওয়া হয়েছে তাদের সামরিক বাজেট 200 থেকে 300 গুণ বাড়ানো হয়েছে, যা নিয়ে ভাবতে শুরু করেছে গোটা পৃথিবী। কেন এমনটা হলো? কারণ মধ্যপ্রাচ্যে অতিরিক্ত সেনা মোতায়েন এবং সামরিক সমরাস্ত্র বাড়াতে শুরু করেছে মার্কিন যুক্তরাষ্ট্র, যার মধ্যে ব্লাস্টিক ক্ষেপণাস্ত্র, প্রতিরক্ষা বিধ্বংসীকারী এবং দূরপাল্লার B-52 বোমারু বিমানও রয়েছে। ইরান, যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের মধ্যে একটি ভয়ানক যুদ্ধ যে শুরু হবে, এটা যুক্তরাষ্ট্র খুব ভালো করেই জানে। এই কারণে যুক্তরাষ্ট্র আগে থেকে সমস্ত প্রস্তুতি নিতে শুরু করেছে। ইসরায়েলের সমর্থনে মধ্যপ্রাচ্যে মার্কিন যুক্তরাষ্ট্র প্রতিরক্ষা ব্যবস্থা ক্রমাগতভাবে শক্তিশালী করেছে, যার মধ্যে ক্ষেপণাস্ত্র বিধ্বংসী ব্যবস্থা ঠাট মোতায়েন করা হয়ে গেছে ইসরায়েলে। বর্তমানে তেল আবিবে এটি মার্কিন সেনারা পরিচালনা করছে। পেন্টাগন মুখপাত্র জানিয়েছেন, নতুন অতিরিক্ত সেনা এবং সামরিক সমরাস্ত্র সামনের দিকে আরো কয়েক গুণ বেশি মোতায়েন করবে ওয়াশিংটন, কারণ এমন সিদ্ধান্ত মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের অনেক পুরনো। We also got it built at a slight cost saving, like বর্তমানে যুক্তরাষ্ট্র যখন এই পরিকল্পনায় এগিয়েছে, ঠিক তখনই ইরান তাদের সামরিক বাজেট 200 থেকে 300 গুণ বাড়ানোর ঘোষণা দিয়েছে। সাম্প্রতিক মাসগুলোতে ইরান এবং ইসরায়েলের মধ্যে হামলা পাল্টা হামলার পর তেহরানের এমন ঘোষণা এলো। ইরান জানিয়েছে, পরিকল্পিত প্রতিরক্ষা বাজেট বৃদ্ধি সংক্রান্ত প্রস্তাবের অংশ সরকার অনুমোদনের জন্য সংসদে ইতিমধ্যে পাশ হয়ে গেছে। তাদের প্রতিরক্ষা বাজেট 200 গুণ ইতিমধ্যে বৃদ্ধি পেয়ে গেছে। তেহরান জানিয়েছে, তারা ইরানের সামরিক লক্ষ্যবস্তুতে ইসরায়েলি হামলার প্রতিক্রিয়া জানাতে যত ধরনের সমরাস্ত্র পাওয়া যায় তাই তারা তৈরি করবে। ইরানের সামরিক বাজেট ছিল মাত্র 11 থেকে 17 বিলিয়ন মার্কিন ডলার, আর দখলদার ইসরায়েলের বাজেট ছিল 21 থেকে 27 বিলিয়ন মার্কিন ডলার। ইসরায়েলের এই সামরিক বাজেটের প্রায় 33% যুক্তরাষ্ট্র অনুমোদন দিয়েছে। বর্তমানে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র এবং দখলদার ইসরায়েল যে প্রস্তুতি শুরু করেছে, এসব মোকাবেলা করতে হলে ইরানকে সামরিক বাজেট বাড়াতেই হবে, আর এজন্য ইরান ভয়ঙ্করভাবে তাদের এই সামরিক বাজেট বাড়িয়ে দিল। এখন প্রশ্ন হলো, ইরান যে এত পরিমাণ সামরিক বাজেট বাড়িয়ে দিয়েছে, এতে করে কি যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের সাথে লড়াই করতে পারবে? ইরান শুধু যুক্তরাষ্ট্র এবং ইহুদিদের সাথে লড়াই করতে পারবে না, বরং বছরের পর বছর নির্দ্বিধায় একটি সর্বাধিক যুদ্ধ পরিচালনা করতে পারবে। কারণ হলো, ইরান নিজেরাই অস্ত্র উৎপাদনকারী একটি দেশ। ইসরায়েল তাদের সামরিক অস্ত্রের প্রায় 70% যুক্তরাষ্ট্র এবং পশ্চিমা বিশ্বের কাছ থেকে আমদানি করে থাকে। বিপরীতে ইরান তাদের সামরিক অস্ত্রের প্রায় 95% নিজ দেশে উৎপাদন করে। যদি একটি সর্বাধিক যুদ্ধ শুরু হয়ে যায়, তাহলে একদিকে ইরান যুদ্ধে অস্ত্র ব্যবহার করবে, অন্যদিকে নিজ দেশে শুরু উৎপাদন করবে, যাতে করে তাদের অস্ত্রের কোনো ঘাটতি দেখা না দেয়। ইরান খুব ভালো করে জানে যুক্তরাষ্ট্র এই যুদ্ধে সরাসরি হস্তক্ষেপ করবে, তাই যুদ্ধটা চলতে থাকবে বছরের পর বছর। ইরান যাতে করে হিজবুল্লাহ, হামাস, ইয়ামিনের হুতি বিদ্রোহী সহকারে সবার মাধ্যমে যেন যুদ্ধটা পরিচালনা করতে পারে, তাদের জন্য অস্ত্রের যেন কোনো ঘাটতি দেখা না দেয়, বছরের পর বছর যেন যুদ্ধটা পরিচালনা করতে পারে। এই সামরিক বাজেট বাড়ানোর আরো একটি কারণ রয়েছে।
কারণ ইরান চাইছে রাশিয়া থেকে কিছু সামরিক অস্ত্র আমদানি করতে, যার ভিতরে উল্লেখযোগ্য রাশিয়ার উন্নত মানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা S-400, সাথে রাশিয়ার অত্যাধুনিক Su-35 যুদ্ধ বিমান। দীর্ঘদিন ধরে ইরান তাদের সামরিক বাজেটের কারণে রাশিয়ার উন্নত মানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা S-400 এবং Su-35 যুদ্ধ বিমান আমদানি করেনি, যার কারণে ইরান এখন তাদের সামরিক বাজেট প্রায় 200 গুণ বাড়িয়েছে। এর মানে হলো রাশিয়া থেকে যুদ্ধ বিমান এবং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আমদানি করার পরেও যেন তাদের সামরিক বাজেটের কোনো প্রভাব না পড়ে। এছাড়াও ইরান আগে যে পরিমাণ ক্ষেপণাস্ত্র এবং ড্রোন তৈরি করত, এখন তার থেকেও প্রায় কয়েক গুণ বেশি উৎপাদন বাড়িয়ে দেবে। শুধু নিজেদের জন্যই নয়, মধ্যপ্রাচ্যে বিভিন্ন দেশে ছড়িয়ে ছিটিয়ে থাকা তাদের মিলিশিয়া বাহিনীগুলোর মাধ্যমেও যেন তারা তাদের অস্ত্র বিলীন করতে পারে। তাই নিশ্চিত করে বলা যায় ইরান তাদের সর্বাধিক যুদ্ধের জন্য প্রস্তুতি নিতে শুরু করেছে, এতে কোনো সন্দেহ নেই। এবার আসা যাক, যদি মধ্যপ্রাচ্যে একটি সর্বাধিক যুদ্ধ শুরু হয়, তাহলে কি ইরান যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের সাথে দীর্ঘ একটি যুদ্ধ চালিয়ে যেতে পারবে? আন্তর্জাতিক বিষয়ক বিশ্লেষকরা দাবি করেছে, যদি মধ্যপ্রাচ্যে একটি আঞ্চলিক যুদ্ধ শুরু হয়ে যায়, তাহলে ইরান বছরের পর বছর যুদ্ধ চালিয়ে যাওয়ার ক্ষমতা রাখে। এর কারণ হলো ইরানের কাছে জানা অজানা অজস্র পরিমাণ সামরিক অস্ত্র রয়েছে। ইরানের সামরিক অস্ত্রের ইতিহাস পৃথিবীর কাছে অনেকটাই অজানা, কারণ ইরান অস্ত্র আমদানি করে না, নিজেরা তৈরি করে। ইরানের সামরিক বাহিনীতে যত পরিমাণ অস্ত্র যুক্ত রয়েছে তার প্রায় 95% ইরান নিজ দেশে তৈরি করেছে। আর এসবের কারণে ইরানের কাছে এমন অনেক অস্ত্র রয়েছে যা বিশ্বের কাছে এখনো অজানা। এর ভিতরে অসংখ্য পরিমাণ নিষিদ্ধ অস্ত্রও রয়েছে। আর এরকম একটি সর্বাধিক যুদ্ধ এবং একটি দীর্ঘ যুদ্ধ চালিয়ে যাওয়ার জন্য ইরান এখন সম্পূর্ণভাবে প্রস্তুত। এর মধ্যে আবার তারা তাদের সামরিক বাজেট 200 থেকে 300 গুণ বাড়িয়ে দিয়েছে, যার মানে স্পষ্ট বোঝা যায় ইরান একটি দীর্ঘ যুদ্ধ পরিচালনা করার জন্য সম্পূর্ণভাবে প্রস্তুত হয়েছে। Mistake tonight, and it will pay for it. The regime in Iran does not understand our determination to defend ourselves and our determination to retaliate. এবার আসা যাক, এরকম একটি যুদ্ধ যদি শুরু হয়ে যায় তাহলে এর পরিস্থিতি কি হবে, কার কতটা ক্ষতি হবে, ইরান কি টিকতে পারবে? মধ্যপ্রাচ্যের একটি সর্বাধিক যুদ্ধ নিয়ে যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, জাপান, রাশিয়া, চীনের মতো দেশগুলো আলাদাভাবে ভবিষ্যৎবাণী করেছে। তারা বলেছে এই যুদ্ধে কেউই জয় হবে না, শুধুমাত্র ধ্বংস ডেকে আনবে। বিভিন্ন দেশ ধ্বংসের মুখোমুখি হবে। আর যদি একটি সর্বাধিক যুদ্ধ শুরু হয়ে যায় তাহলে ইসরায়েল তাদের অস্তিত্ব হারাবে। ইরান যদি সর্বাধিক হামলা করে তাহলে ইসরায়েল মধ্যপ্রাচ্যে টিকে থাকা খুবই কষ্ট হয়ে যাবে। তবে ইসরায়েলকে ধরে রাখতে যুক্তরাষ্ট্র সর্বাধিক যুদ্ধে জড়িয়ে পড়বে, আর তা হবে এই অঞ্চলের জন্য একটি কিয়ামত সমতুল্য। কারণ যুদ্ধটা এত বড় আকার ধারণ করবে যা মানুষের কল্পনার বাহিরে। একদিকে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের প্রচুর পরিমাণ মিত্র দেশ রয়েছে, অপরদিকে বিস্তর মধ্যপ্রাচ্যে ইরানের অসংখ্য পরিমাণ শক্তিশালী মিলিশিয়া বাহিনীগুলো রয়েছে। তাই নিশ্চিত করে বলা যায় এই যুদ্ধে সবাই একে অপরের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়বে। যদিও মুসলিম জাতিরা এমন একটি যুদ্ধের জন্য অপেক্ষা করছে, মুসলিমদের বড় একটি অংশ চাইছে গোটা পৃথিবীতে যেন একটি সর্বাধিক যুদ্ধ শুরু হয়, যার মাধ্যমে অন্যায় অত্যাচার ধ্বংস হয়ে যায়। হয়তোবা এটাই সেই সময়, এটাই সেই যুদ্ধ। ইতিমধ্যে এরকম অসংখ্য পরিমাণ ভবিষ্যৎবাণী পাওয়া গেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এমনই দাবি করেছেন। তিনি প্রকাশ্যে ঘোষণা দিয়েছে এবং বলেছে নবী রাসূলগণ বলে গেছে পৃথিবীর ধ্বংস হবে মধ্যপ্রাচ্য থেকে, আর এটা পৃথিবীর মানুষ বিশ্বাস করে। কিভাবে বোঝা যায় যে এটাই শুরু হতে চলছে সেই যুদ্ধ? পৃথিবীতে এই সর্বাধিক যুদ্ধ নিয়ে অসংখ্য পরিমাণ জ্যোতিষী, বিজ্ঞানী এবং ধর্মীয় ভবিষ্যৎবাণী রয়েছে, যার ভিতরে কিছু উল্লেখযোগ্য ভবিষ্যৎবাণী রয়েছে। এর ভিতরে বুলগেরিয়ার বাবা ভাঙ্গা উল্লেখযোগ্য। তিনি দাবি করেছে 2025 সালে পৃথিবীর ধ্বংস শুরু হবে। এছাড়া বিভিন্ন ধর্মগ্রন্থের পাশাপাশি ইসলামে রয়েছে অসংখ্য পরিমাণ ভবিষ্যৎবাণী, কিভাবে শুরু হবে তৃতীয় বিশ্বযুদ্ধ কিংবা মালহামা। এই যুদ্ধ সম্পর্কে বাবা ভাঙ্গা কিভাবে ভবিষ্যৎবাণী করেছে, আর এই যুদ্ধ সম্পর্কে ইসলাম কি বলে, কবে শুরু হবে এই যুদ্ধ, এই যুদ্ধের ফলাফল কি হবে, এই সম্পর্কে জানতে দেখতে পারেন আমাদের এই ভিডিওটি। প্রিয় দর্শক, আমাদের প্রতিটি ভিডিওর ইনফরমেশন উল্লেখযোগ্য ভেরিফাই পেজ থেকে সংগ্রহ করা। এরপরও যদি ভুল হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। এখানেই শেষ করছি আমাদের আজকের প্রতিবেদন। আল্লাহ হাফেজ।